কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটির দুর্দান্ত পদক্ষেপ কলকাতার বুকে। তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট স্বপ্ন বন্ধনের তৃতীয় সংস্করণ হয়ে গেল কলা মন্দিরে। তারকাদের ভিড়ে কথা হলো শিশু শিক্ষা নিয়ে, শিশু কন্যাদের শিক্ষাদান এবং আমাদের সামাজিক চেতনা নিয়ে। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন বিখ্যাত লেখিকা এবং সাংবাদিক শ্রীময়ী পিউ কুণ্ডু। সুন্দরবনের শিশু কন্যাদের শিক্ষার প্রসারের জন্য নিরন্তর যে লড়াই করতে হয় তা কিছুটা হলেও কমিয়ে আনার লক্ষ্যেই এই আলোচনা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানব পাচার, বাল্যবিবাহ, শিশু নির্যাতন রুখতে কি প্রয়োজনীয় পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা। ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের আমার তো মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের উইমেনরা সবসময় ভীষণ প্রোগ্রেসিভ থট ওয়াইজ অ্যাজ পার দেয়ার পার্সপেক্টিভস আর সো আমরা খুবই প্রোগ্রেসিভ দ্যাট ওয়ে, কিন্তু তার প্রতিফলনটা খুবই কম কিন্তু সুন্দরবনের বহু জায়গায়। আমার মনে হয় সেই প্রচেষ্টার জায়গা থেকেই স্কুল স্থাপন এবং সেই প্রচেষ্টাটাই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ ওখানে প্রচুর ট্রাফিকিং হয়, প্রচুর আর্লি ম্যারেজ হয়, এই সমস্যাগুলো রয়েছে। তো আমরা এখানে আমাদের মেয়েরা, দেখুন সব জায়গাতেই অনেক প্রস অ্যান্ড কনস আছে, আমি বলছি না একদমই নেই, কিন্তু এখানের মেয়েরা আমরা যেরকম এগিয়ে যেতে পারছি অন্য স্টেটে গিয়ে কাজ করা, এবং এখানেও নিজেদের মতো আপনি এখানে দেখছেন যে অনেক উইমেনরা এসছে যারা এন্টারপ্রেনার্স, তো আমাদের মেয়েরাও যাতে সুন্দরবন বেল্ট থেকে ওই কাজগুলো করতে পারে, তো দ্যাট ইজ আওয়ার প্রচেষ্টা। ম্যাম, আপনার মনে হয় না যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বললেন সেটা ইজ মোর ভ্যালিডেটিং পেট্রিয়ার্কি, এটা কি আপনার মনে হয় কোথাও গিয়ে? দেখুন, সেটা একটা ওভারঅল একটা জেনারিক জায়গা ডেফিনেটলি হতে পারে, বাট আই এম শিওর দ্য উইমেন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাড অলওয়েজ বিন extremely vocal about their rights and they had been able to establish it also over the years. Yes, লড়াইটা আগেও চালিয়ে নিয়ে যাওয়া মানে জায়গা রয়েছে, স্কোপ রয়েছে, so that is how. See, this is a very fundamental question because in case of child education, it really doesn't matter যে আমরা কোন স্টেটে বিলং করছি বা না করছি। চাইল্ড এডুকেশন বা বেসিক এডুকেশন ইজ right to every human child. In comparison with the other states, I don't know what to say, but in case of our state, I believe that our state, the kids of our state deserve more free education, more open education. I'm not talking about free education in the sense of not paying fees in the schools or colleges, but everything has a price. এখনো পর্যন্ত এই পড়াশোনার বাদ দিয়ে আর যে কোনো অ্যাক্টিভিটিকে নিয়ে কালচার করাটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষজনদের হাতের বাইরে। যে ধরনের স্কুল যে এগুলোকে ম্যান্ডেটরি হিসেবে পড়ানো হয়, সেই স্কুলগুলোতে ভর্তি করার কথা সাধারণ ঘরের লোকজন ভাবতেও পারে না, বিকজ ভেরি হাইলি প্রাইসড তাদের ইয়ারলি প্যাকেজেস অ্যান্ড এভরিথিং। সেখানে দেয়ার আর স্কুলস যেখানে হর্স রাইডিংও শেখানো হয়, উইচ ইজ আ ম্যান্ডেটরি থিং ইন দ্য স্কুল কারিকুলাম। মানে তাদের সপ্তাহের রুটিনের মধ্যে দের ইজ আ রুটিন টাইম যেখানে তাদের হর্স রাইডিং শেখানো হয়, তাদের সাথে সেটার সাথে সুইমিং, টেনিস, আরও অনেক জিনিসপত্র শেখানো হয়। কিন্তু সাধারণ একটা গভর্নমেন্ট স্কুলে এগুলো তো স্বপ্নেও ভাবতে পারে না কেউ। খুব ভালো অবস্থায় দেখি তো বলতে পারবো না, মানে স্বাভাবিকভাবে আমরা যারা থিয়েটার ফিল্মের সঙ্গে যুক্ত তারা সবসময় চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে আমাদের যে বক্তব্য বা যেটা দেখতে চাইছি, একটা ইকুয়ালিটি বা একটা সুস্থ সমাজ, সেইটা তো দেখতে পাচ্ছি না, এবং আমি মনেও করি না যে আর্ট দিয়ে সেটা সম্ভব বলে, সেটা কঠিন। কিন্তু চাইবো তো একটা সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত সমাজ, পুরুষ মহিলা হিসেবে নয়, একটা মানুষ হিসেবে সবাই সমান রেসপেক্ট পাক। আর্ট অ্যান্ড কালচার তো সোসাইটির বাইরে নয়, সোসাইটির প্রত্যেকটা জায়গাতেই সেটা প্রয়োজনীয়, এবং এডুকেশন তো মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা প্রয়োজনীয়, যেটা আমরা যেখানে বসবাস করছি সেখানে যেখানে এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, টিচার নেই, মানে সেটা খুবই দুঃখজনক আর কি। মানে ছেলে মেয়ে নির্বিশেষেই ভালো করে পড়াশোনা পায় না। আমরা তো আলোচনা করছি কলকাতায় দাঁড়িয়ে, মানে 23টা জেলার মধ্যে একটা, বাকি জায়গায় স্কুলগুলোর যা দশা, তো সেইখানে যদি পড়াশোনাটাই ঠিক করে না পায় তাহলে কি ইকুয়ালিটি, কি জেন্ডার কনসিয়াসনেস, কি শিখবে? কোনোটাই কিছু গ্রো করবে বলে আমার মনে হয় না। কথাকলি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু 2012 সালে। স্কুল শিক্ষিকা শতরূপা মজুমদারের হাত ধরে প্রথমে হিঙ্গলগঞ্জে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। পরবর্তীকালে তা সুন্দরবনের একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে।
বর্তমানে শুধুমাত্র সুন্দরবনেই এর 5টি শাখা। ঘূর্ণিঝড় আমফান এবং ইয়াসে বিধ্বস্ত মানুষজনের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই কথাকলি ফাউন্ডেশন। বর্তমানে সেখানে 96 জন কর্মরত রয়েছেন। স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষজন। ক্যামেরায় সুমন্ত মণ্ডলের সঙ্গে চক্রযুদ্ধ ঘোষের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।